তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। নতুন করে জারি হয়েছে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট। দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা মানুষের। বাতাসে আগুনের ফুলকি, প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। এবার গরম থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১ কোটি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়ার কর্মসূচি হাতে নিয়েছে। সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস জানাচ্ছেন মহতী সেই পরিকল্পনার আদ্যান্ত। তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনের কর্মীতে পরিণত করা, সেই লক্ষ্যে সামনে রেখে কিন্তু আমরা এই 10 দিনে 5 লক্ষ বৃক্ষরোপণের অভিযান আমরা সূচিত করেছি এবং যেটি আমরা বর্ষা মৌসুম পর্যন্ত 1 কোটি বৃক্ষরোপণের আমরা একটি টার্গেট নির্ধারণ করেছি। শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবার গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ডের দ্বার প্রান্তে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী যখন তীব্র তাপপ্রবাহ চলছে, তখন মুক্তির উপায় খুঁজতে বৃক্ষরোপণে সমাধান সূত্র দেখছে ছাত্রলীগ। পরিবেশ দিবস 2024কে কেন্দ্র করে দেশের প্রধান এই ছাত্র সংগঠন এবার 1 কোটি বৃক্ষরোপণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির মহতী কর্মপরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসাবে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জনের লক্ষ্যে ছাত্রলীগ প্রথম ধাপে 10 দিনে 5 লাখ গাছ লাগাবে। পরবর্তীতে আরও 95 লাখ বৃক্ষরোপণ করবে তারা। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে ছাত্রলীগ, এমন প্রশ্নের জবাবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তবতা কারণে গোটা পৃথিবী নানাভাবে পরিবেশ বিপর্যয়ের শিকার হচ্ছে। স্বাভাবিক যে মানবিক লাইফস্টাইল, সেটাও কিন্তু নানাভাবে প্রভাবিত হচ্ছে, যে কারণে কিন্তু আমরা আজকে শৈত্য প্রবাহে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো বাস্তবতা দেখেছি এর আগে যে আমাদের বিভিন্ন সময়ে। কিন্তু এই তাপ প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া, হিট অ্যালার্ট জারি হওয়া, মানুষের নাগরিক জীবন বিপর্যস্ত হওয়া, এটি কিন্তু নতুন এক ধরনের বাস্তবতা এবং এই জলবায়ু পরিবর্তনজনিত বাস্তবতা, সেটির পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু জলবায়ু পরিবর্তনের ইস্যুটিকেই আমরা ছাত্র আন্দোলনের বিষয়বস্তুতে যেন পরিণত হয়, সেই বিষয়টি আমরা নিয়ে এসেছি। যে কারণে কিন্তু আমরা এসডিজির বিষয়টিকে আমরা ছাত্র রাজনীতির যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা সন্নিবেশিত করেছি। পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ছাত্র রাজনীতির আধুনিকায়নের অন্যতম সুযোগ হিসেবে পরিবেশ আন্দোলন, এটি বাংলাদেশ ছাত্রলীগ এই লক্ষ্যে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, পরিচালনা করছে। এবং এই বিদ্যমান সময়েও আমরা সময়ের প্রয়োজনেই আমরা বর্ষা মৌসুমে আমাদের যে ব্যাপক আকারে বৃক্ষরোপণ হয়, সেটি আমরা এগিয়ে নিয়ে এসেছি, কারণ এটির জন্য নাগরিক চাহিদা রয়েছে। একটি সচেতনতার উপলক্ষ হিসেবেও আমরা বর্তমান সময়ে বৃক্ষরোপণের 10 দিনের যে আমরা কুইক রেসপন্স যে আমরা করেছি, সেটির মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনে সাড়া দেওয়া এবং বিশেষ করে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাপপ্রবাহের কারণে যে বিপর্যয়ের শিকার হয়েছে, সেটির ব্যাপারে এক ধরনের সচেতনতা তৈরি করা এবং তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনের কর্মীতে পরিণত করা, সেই লক্ষ্যে সামনে রেখে কিন্তু আমরা এই 10 দিনে 5 লক্ষ বৃক্ষরোপণের অভিযান আমরা সূচিত করেছি এবং যেটি আমরা বর্ষা মৌসুমে আমরা বর্ষা মৌসুম পর্যন্ত 1 কোটি বৃক্ষরোপণের আমরা একটি টার্গেট নির্ধারণ করেছি। বৃক্ষরোপণ যেমন আমরা করব, শুষ্ক মৌসুমে সে পানি প্রবাহের একটি বিষয় রয়েছে, সেটি আমরা সুনিশ্চিত করার চেষ্টা করব। যত্ন নেওয়ার যে জায়গা রয়েছে, সেটি আমরা কাজ করব এবং কৃষি বিপণনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, যারা বিশেষজ্ঞ রয়েছে, আমাদের যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী গবেষক রয়েছে, তাদের মতামত নিয়েই কিন্তু আমরা এটি বাস্তবায়ন করব। আমরা নিজেরা যেমন এই বৃক্ষরোপণে সামিল হব, একই সঙ্গে আমরা চাই যে একটি নাগরিক আন্দোলন গড়ে উঠুক এবং যারা পরিবেশের বিষয়টিকে সবাই যেন তাদের নাগরিক জীবনের, তাদের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করে, সেটিই বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য। বাংলাদেশের বা পৃথিবীর একজন নাগরিক মাত্রই একজন পরিবেশ কর্মী হবে, সেটি আমাদের চাওয়া। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমাদের শিক্ষার্থীরা, কারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আবেগের বিষয়টির কারণেই কিন্তু আমরা এটি কর্মসূচি হিসেবে রূপায়িত করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থী, বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী, তার এই পরিবেশ আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে তরুণ প্রজন্মের দায়িত্বের অংশ হিসেবে বৃক্ষরোপণ করা, এ বিষয়ে সচেতনতা তৈরি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটির প্রচারণায় নিয়ে আসা, হিট স্ট্রোক কিংবা অন্যান্য বিষয়গুলি প্রতিরোধ করার ক্ষেত্রে যে ধরনের সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন, তারা সেটি করবে এবং এই জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক সংকট মোকাবেলাতেও বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং বিশ্বের তরুণ প্রজন্মের মধ্যে
একটি ব্রিজ তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করবে। পরিবেশবাদী সহ অনেকেই ছাত্র সংগঠনগুলোর নানা সমালোচনার মাঝেও ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে রাজনীতিতে আসার আলো হিসাবে দেখছেন অনেকেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।